নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ৭ই মে সকালবেলায় খুব ভালো খবর শুনে প্রত্যেক ভারতবাসীর আজকে ঘুম ভেঙেছে। were targeted and successfully destroyed. इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। পেহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিশোধ আজ নিয়েছে ভারত। প্রত্যেক ভারতবাসী আজ আনন্দিত এবং গর্বিত। আর সেই আনন্দে আজকে বাড়িতে বানালাম চিংড়ির মালাইকারি। এটা রুহির খুব পছন্দের খাবার জানেন, তবে অনেক দিন বানানো হয় না। কাল এঁচোড় চিংড়ি রান্নার পর অনেকটা চিংড়ি বেঁচে গেছিল, তো ছোট বড় সব চিংড়ি দিয়ে এই রান্নাটা করলাম। প্রথমে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর গরম তেলে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তবে পেঁয়াজ ভাজার আগে আমি 1 চামচ চিনি দিয়ে তেলটাকে লাল করে নিয়েছি। রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না বলেই চিনি পুড়িয়ে একটু লাল করে নিয়েছি। লাল হলে রান্নাটা দেখতেও একটু ভালো লাগে, আর মালাইকারি আমরা একটু মিষ্টিই খাই, তাই অসুবিধা হয় না। অর্ধেক পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, আর বাকি পেঁয়াজটুকু আদা রসুন লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে ভাজা পেঁয়াজের সাথে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। চিংড়ির মালাইকারি রান্না করাটা কিন্তু আগে খুব হ্যাপা বলে মনে করা হতো। চিংড়ির খোসা ছাড়ানো ধোয়া বাছা করতেই অনেক সময় লেগে যায়। তার উপর নারকেল থেকে দুধ বার করা সে আর এক ঝামেলার কাজ। তবে এত ঝামেলার রান্না হলেও সে স্বাদ হয় কিন্তু অতুলনীয়। এখন বাজারে পাওয়া যায় কোকোনাট মিল্ক পাউডার, ওটাই গরম জলে গুলে মালাইকারিতে ব্যবহার করি। এটারও কিন্তু স্বাদ ও গন্ধ অপূর্ব, দুর্দান্ত খেতে হয়। এবার দুধটা ফুটে এলেই এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। গ্রেভিটা একটু শুকিয়ে যাচ্ছিল বলে মাঝখানে আর একটু জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু জল দেওয়াটা একটু বেশি হয়ে গেছে। এরপর একটু কুচনো কাঁচা লঙ্কা, গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলেই রান্না রেডি। দুপুর প্রায় 3টে বাজতে গেল, আর একটু পরেই স্কুল থেকে রুহি ফিরে আসবে। যাক, সে হাসি মুখে ফিরেছে আজকে, তার মানে মনটাও খুব ভালো আছে, খাবারের মেনুও ভালো। এবারও ফ্রেশ হয়ে আসুক, এদিকে আমি ভাতটা বাড়তে থাকি। এই যে খাবার দেওয়ার পর এই চমক আর হাসিটুকু দেখার জন্যই সারাদিন অপেক্ষা করছিলাম। অনেকদিন আগে একটা জামার অর্ডার দেওয়া ছিল, সেই জামাটার পার্সেল আজকে এলো। সেটাই ও আনপ্যাক করে দেখছে। বাচ্চারা কিন্তু যে কোনো গিফট বা কোরিয়ার ব্যাগ আনপ্যাক করতে খুব ভালোবাসে, আর এটা যেহেতু ওরই জামা, তো মনটা আরো খুশি হয়ে গেল। বিকেল প্রায় 5টা বেজে গেছে। এখনো মাঝে মধ্যেই ছাদে যাই ঘুরতে, অথবা গল্পের বই পড়ে। এই সুকুমার সমগ্র দেখলে কিন্তু আমাদেরও সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কত মজা করে করে পড়ার সেই স্মৃতি। আপনাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেল জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।